ডাক দিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আপনার জান্নাতের বিবরণ আমি বলে শেষ করতে পারবো না। আপনার জান্নাতের মধ্যে এত নিয়ামত, রব্বি কারীম, তবে একটু কষ্ট আমার ভিতরে, মরণ যন্ত্রণা। আপনার আজরাইল আমার সাথে মনে হয় ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানায়। জিবরিল আলাইহিস সালাম দা, আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম। এ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে, হুজুর আমার আপনি জানেন আমি দুনিয়ার মধ্যে সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আল্লাহর নবী ইদ্রিস শোনেন, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, সারা পৃথিবীর পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো? বলে, হুজুর আপনার রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি সন্তান ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মৃত্যুকালে প্রসব করে দেয়, আল্লাহ আল্লাহ ওই মৃত্যুকালে যারা প্রসব পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার একটু সাউন্ড বাড়া বাবা, আর যদি বলেন আমার মরণ আসিবে কখন, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আমি এই জন্য বলে যাই শোনো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি মানুষে ঠগাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে।
যাদের জন্য কামাই করলা, যাদের জন্য দুর্নীতি করলা, যাদের জন্য ঘুষ খায়া সুদ খায়া বাড়ি গাড়ির মালিক হইলা, সব পড়ে থাকবে, ছেলে বাগাবাগি করে নিবে। গত সপ্তাহে দেখলাম কুমিল্লাতে এক ভাই কর্নেল ছিল, কর্নেল, 2 ছেলে 2 মেয়ে। উনি মরে যাওয়ার পর 2টা দিন লাশ গাড়ির মধ্যে আছে, কেউ নামায় নাই, 2 ছেলে নামায় নাই। বড় ছেলে কয় আমার জায়গায় আমি আব্বার মাটি দিব না, ছোট ছেলে কয় আমার জায়গায় আমি মাটি দিব না। অপরাধ কি? পেনশনের টাকা মেয়েদের দিয়ে দিছে, মেয়েদের দিছে। সাংবাদিকরা বলছে কি অবস্থা? স্ত্রী বলতেছে আমার স্বামী 25 লক্ষ টাকা ছিল ব্যাংকে, উঠাইয়া 2 মেয়েরে বাক করে দিছে। এটা ছেলেরা সহ্য করতে পারে নাই। কিছু টাকা 5 লাখ টাকা মতো চিকিৎসার জন্য লাগছে, আর 10-20 লাখ টাকা 10-10 করে দিয়েছে 2 মেয়েরে। 2 ছেলে গ্রামবাসী আয়া মিটিং করছে, কোনো মানতে পারে। বড় ছোট ছেলেকে আমার বাপের আমি নিব না, ছোট ছেলে কয় বড় ছেলে। 2 দিন লাশটা অ্যাম্বুলেন্সের ভিতর রয়েছে। এরপর টাকার জন্য নামাই নাই। এরপরে গ্রামবাসী টাকা তুইলা মাত বাড়াইয়া কর্নেল, একদম সেনাবাহিনীর কর্নেলের লাশখানা এত চাকরি কইরা কামাইছে, ঘুষ খাইয়া দুর্নীতি কইরা, মরার পরে লাশটা ছেলেরা নেয় নাই। আরে জীবন, এইটা দেখেও আমাদের শিক্ষা হয় না, আমাদের কেন চরিত্র কেন পরিবর্তন হয় না? আপনাদের পাশেই দেখলাম বগুড়ার জমিনে মা লাশটা 3 খণ্ড করে কেইটা ফ্রিজের ভিতর রাখছে ছেলে। কত কিছু দেখতেছি ভাই, নেটের মধ্যে খালি বাজেটা দেখবেন না, নেটের মধ্যে অনেক কিছু দেখায়, অনেক খবর, যেগুলো দেখলে মনটা একবারে কেন যেন চায় যে আল্লাহ কে কোন জামানায় আসলাম। আগের যুগে মানুষ মিথ্যা বলতো না, গুনাহ হতো। এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। জোরে বলেন ঠিক কিনা? সত্য বলা বন্ধ করে দিচ্ছে। আগের যুগের মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মানুষের মসজিদ পাকা হয়েছে, ইমান একেবারে ফাঁকা। ইমান বলতে নাই, ইমানের অবস্থা খুব খারাপ। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা। একটু জোরে জোরে বলা যাবে না? লা ইলাহা